আপদ বিদে হলো। কি ব্যাপার বলো তো, তুমি আমাকে থাকতে দিলে না কেন? হঠাৎ ডিসিশন চেঞ্জ করলে? কারণ আছে বুড়ি। শোনো, ষষ্ঠীর দিন তুমি এখানে বোধনের আগে পৌঁছে যাবে। চিঠি আসবে। চিঠি আসবে? তুমি শিওর? 100%। আচ্ছা, চিঠিটা যদি বাড়ির কারোর হয়ে থাকে তাহলে সে তো জানে যে তুমি কেসটা ইনভেস্টিগেট করছো, এবার বিষয়টা নিয়ে নাড়াচাড়া করছো, তাও তো চিঠি পাঠাবে। পাঠাবে বুড়ি, পাঠাবে। কারণ যে চিঠি পাঠাবে সে আমার নয়, সুমন্ত বাবুর ক্ষতি করতে চায়। আর সে জানে যে সুমন্ত বাবুর এখন যে নড়বড়ে অবস্থা, তার মধ্যে চিঠি এলে তিনিও কিন্তু তার ভাইদের মতোই কিছু একটা কাণ্ড ঘটাবে। আর আমাদেরকে সেটাই ঠেকাতে হবে আগে। তাহলে আমি এসে কি করব? চিঠিটা তুমি খুলবে। ওদের চিঠি ওরা আমাকে খুলতে দেবে কেন মিষ্টিদি? দেবে, সুদীপাকে আমি বলে এসেছি, ও দেখে নেবে। তো তুমি আসবে না, আমি একা একা? আমাকে কিছু খবর জোগাড় করতে হবে বলে। তুমি চিন্তা করো না, আমি তোমার আশেপাশেই থাকবো। যেমন ইনস্ট্রাকশন দেবো সেভাবে এগোবে। বুঝে গেছি, এই দুর্গাপূজায় আমার পরীক্ষা। জাগো যোগ মায়া, জাগো মৃন্ময়ী চিন্ময়ী রূপে জাগো, তব কনিষ্ঠা কন্যা ধরণী কাঁদে আর ডাকে মাগো। জাগো যোগ মায়া, জাগো মৃন্ময়ী চিন্ময়ী রূপে জাগো, তব কনিষ্ঠা কন্যা ধরণী কাঁদে আর ডাকে মাগো। জাগো যোগ মায়া, জাগো মৃন্ময়ী মা। আগো, যে ঠাকুরের গয়নাগুলো তো আনা হলো না। বড় বৌদি আনতে গেছে। বরস বরস বৃথা কেঁদে যায়, বৃথায় মা তোর আগমনী গাই। বরস বরস বৃথা কেঁদে যায়, বৃথায় মা তোর আগমনী গাই। সেই কবে মা আসিলি ত্রেতায়, সেই কবে মা আসিলি ত্রেতায়, আর আসিলি না। মা, আন্টি দুটো আসবে না কেন রে? আমি তো ঠিক জানি না বাবা। এই আন্টি দুটো না খুব ভালো। একটা আন্টি আমাকে লুচি দেবে বলেছে, আমি দাদাকে দেবো বলেছিলাম। কি? কি বললি তুই? ওই আন্টিটাকে আমি বলেছিলাম যে দাদাকে লুচি দেবো। দাদা পুজোর সময় আসবে তো? মায়ের চক্ষুদান হয়ে গেছে, এবার প্রতিমার মুখ তোমরা কাপড় দিয়ে ঢেকে দাও। না 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 না, আমি ঘুমাবো না। আমি কিছুতেই ঘুমাবো না। কথাটা শোনো, তুমি একটু শান্ত হও, তোমার ভালোর জন্য। আমার ভালো হবে না, আমার ভালো হবে না। আমি ঘুমোলে ঘুম আমার কাল ঘুম হয়ে যাবে। আমার ছেড়ে দাও, ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও। বাবা বাবা তুমি এরকম করো না বাবা। লক্ষ্মী বাবা, আমার কথাটা একবার একটু শোনো। না, শুনবো না, আমি কারোর কথা শুনবো না, আমি কোনো কথা শুনবো না। দেখো দেখো, মেয়ে কি বলছে। মেয়ে বলছে তুমি শান্ত হয়ে বসো, ওর কথা শোনো লক্ষ্মীটি, ওর কথা শোনো। দাদা, তুমি ইঞ্জেকশন না নিলে আরো বেশি অশান্ত হয়ে যাবে।
দেখো আমরা তো তোমার ভালোর জন্য আমি ইঞ্জেকশন নেবো না, আমি ইঞ্জেকশন নেবো না, আমি কিছুতেই ইঞ্জেকশন নেবো না। আমি ইঞ্জেকশন দিলে ঘুমিয়ে পড়বো, ঘুম আমার ভাঙবে না। আমার ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও। দেখুন দেখুন, এমনিতে আপনার প্রেশারটা হাই, আর তার মধ্যে যদি আপনি এরকম করেন আরো সমস্যা বেড়ে যাবে। এই যে ইঞ্জেকশনটা আপনাকে ঘুমোতে সাহায্য করবে। আপনার এই শরীরের যা সমস্যা তাতে ঘুমটা খুব দরকার। না, আমার কোনো ঘুম দরকার নেই, আমার কোনো ঘুম দরকার নেই। আমি ঘুমালে ঘুম থেকে আর উঠবো না, আমি আর ঘুম থেকে উঠবো না, আমি ঘুমাবো না। এরকম করে না, এরকম করে না। এ আবার কি বিপত্তি আছে বর্দা? একটা সামান্য জিনিস কেন বুঝতে পারছেন না বলুন তো? না না, আমি বুঝবো না, আমি কিচ্ছু বুঝবো না, আমি ঘুমাবো না। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আপনাকে ঘুমোতে হবে না, ঘুমোতে আপনাকে। কিন্তু ডাক্তারবাবু যে ওষুধগুলো দিচ্ছে সেগুলো তো খান আপনি। না না, আমি ওষুধ খাবো না, আমি ওষুধ খাবো না। ও ওষুধ খেলে আমি ঘুমিয়ে পড়বো, আমি জানি ওষুধ খেলে আমি ঠিক হইব। আমার ছেড়ে কেন দাও, এরকম ছেড়ে দাও, জেদ করছো? কোথায় যাচ্ছ তুমি? কথা শোনো, কোথায় যাচ্ছ তুমি? আমি ওষুধ খাবো না, খাবো না, খাবো না, আমি ওষুধ। বাবা বাবা আমার কথাটা শোনো বাবা। কি করা যায় এখন? আজকে ষষ্ঠী, বাড়িতে 1000টা লোক আসবে। বর্দা এখনই এমনটা করলে 1000টা লোক 1000 কথা বলবে। আমি জানি না, আমি কিচ্ছু জানি না কি হবে, কিচ্ছু জানি না। এসে গেছে, ষষ্ঠী এসে গেছে। আজকে চিঠি আসবে। বাবা কেন এরকম করছো তুমি? তোমার শরীর খারাপ হয়ে যাবে বাবা। বাবা তুমি এরকম করলে অসুস্থ হয়ে পড়বে, কোনো চিঠি আসবে না, আমি বলছি কোনো চিঠি আসবে না বাবা। তোর আমি ঘুম পাড়িয়ে রাখবি, শোন। বাবা কেউ চিঠি আসবে, চিঠি আমি পড়বো। আর শোন, বাবা কেউ ঘুম পাড়িয়ে রাখবে না, কোনো চিঠি আসবে না। কোনো ওষুধ খাবো না, আমি ঘুমোবো না, আমি ওই চিঠিটা পড়বো। চিঠি আসবে না তুই বাবা। দিবি, চিঠিটা দিবি, চিঠিটা কিন্তু চিঠি আসবে না বাবা, কোনো চিঠি আসবে না। আমি জানি আজকে আসবে, আজ তো ষষ্ঠী, আজ চিঠি আসবে। আরে সেই চিঠিটা পড়বো, আমি পড়বো। আগে বলেছি, হ্যাঁ, আর বলেছে তো যে আজকেই চিঠিটা আসবে। বলেনি? বলেছে। শোন, তুমি এরকম করো না, ডাক্তারবাবু ওষুধে তুমি ভালো হয়ে যাবে। তুমি আমার কথাটা একটাবার শোনো। হ্যাঁ, কি ভেবেছো? আমাকে তোমরা ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে রাখবে? না, আমি খাবো না, আমি কোনো ওষুধ খাবো না, আমি কোনো ওষুধ খাবো না। আমি জেগে থাকবো, আমি চিঠিটা পড়বো। শোনো, কি ভেবেছো? হ্যাঁ, আমাকে চিঠিটা পড়তে দেবে না? চিঠিটা আজকেই আসবে, আর আমি ওই চিঠিটা পড়বই পড়বো। বাবা কোনো চিঠি আসবে না বাবা, আমি তোমায় বলছি কোনো চিঠি আসবে না। আর তাছাড়া আগের দুবার কেউ ইচ্ছে করে বদমাইশি করে এই চিঠিগুলো পাঠিয়েছে। না, বদমাইশি নয়, চিঠি আসবে, আমি জানি চিঠি আসবে। আর শোন, চিঠি যদি আসে আর অন্য কারোর যদি হাতে পড়ে, কাউকে দিবি না, আমার হাতে এনে দিবি, আমি আগে ওই চিঠিটা পড়বো। বাবা কোনো চিঠি আসবে না, তুমি প্লিজ ঘরে চলো, দয়া করে ঘরে চলো, তোমার শরীরটা খারাপ, তুমি আরো অসুস্থ হয়ে পড়বে। বাবা ঘরে চলো। না, আমি কোথাও যাবো না, আমি চিঠি আসবে, আমি চিঠি পড়বো, চিঠি। মা রে, আমি আর পালাবো না রে মা, আমি আর পালাবো না। আমি তোর কাছে আর কিচ্ছু চাই না, আমি শুধু ঘুমোবো না, আমি চিঠিটা পড়বো মা, আমি চিঠিটা পড়বো। কেউ যদি আমাকে ঘুম পাড়াবার চেষ্টা করে, কুরুক্ষেত্র হয়ে যাবে মা, কুরুক্ষেত্র হয়ে যাবে। বাবা একবার দরজাটি খোলো, আমি তোমায় কথা দিচ্ছি কেউ ঘুমের ওষুধ খাওয়াবে না তোমাকে। এখন দরজা খোলো, আমি বলছি তোমাকে কেউ ঘুমের ওষুধ খাওয়াবে না। আমার কথাটা শোনো, নিজেকে কষ্ট দিও না। ও লক্ষ্মীটি, দরজাটা খোলো একবার। না, কাউকে বিশ্বাস করি না, আমি তোদের কাউকে বিশ্বাস করি না। আমি জানি তোরা আমাকে ঘুম পাড়াবার চেষ্টা করছিস। আমি ঘুমবো না, আমি কিছুতেই ঘুমবো না, ওই চিঠিটা পড়বো, আমি চিঠিটা পড়বো মা, আমি চিঠিটা পড়বো। কি করি বলো তো মা? শোন না, বলছি কি, কানাইদাকে একবার ডাকি না। কানাইদার কথা যদি তোর বাবা শোনে, হ্যাঁ তুই দাঁড়া, আমি ডাকছি। বাবা লক্ষ্মী বাবা আমার, একবার আমার কথাটি শোনো, কেউ তোমায় ঘুম পাড়িয়ে রাখবে না। দরজা
দরজাটা খোলো না বাবা, প্লিজ দরজাটা খোলো। বললাম না আমি তোদের কাউকে বিশ্বাস করি না, কাউকে বিশ্বাস করি না। তোরা কেউ তোরা কেউ আমার ভালো চাস না। চলে যা, চলে যা এখান থেকে, তোরা চলে যা। আমি জানি তোরা কি ভাবছিস, আমি জানি। আমি তোদের কোনো কথা শুনবো না, কোনো কথা শুনবো না। যা এখান থেকে, চলে যা। মা, আমি চিঠিটা পড়বো মা, চিঠিটা আসুক চিঠি মা, আসুক। ওই চিঠিটা আমি পড়বো মা, আমি পড়বো। আমি জানি চিঠি আসবে, আমি চিঠিটা পড়বো মা। পোকালাইদা, এটা কে? কমলার মা খবর পাঠিয়েছে তার নাকি জ্বর হয়েছে, বিছানা থেকে উঠতেই পারছে না। ওর বদলে একে পাঠিয়েছে। এ হলো কমলার মার বোন, কমলার মাসি। এই যে কমলার মাসি, বলছিলাম তুমি ঘোমটাটা খোলো তো, তোমার মুখটা দেখি। জয়কার